করব? আপনার বড় বাড়ি দেখে এলাম বাবু। আজকের রাতটুকু আমায় ঠাঁই দিন। কাল সকালে সূর্য উঠতে আমি চলে যাব। একা মেয়ে মানুষ, বড় ভয় পেয়ে মিনতি করছি বাবু। আজকের রাতটুকু আমি যেখানে সেখানে পড়ে থাকবো, শুধু পাঁচিলের ভিতরটুকুতেই আমায় ঠাঁই দিন। তুমি অজানা অচেনা মেয়ে মানুষ, তোমাকে আমি কি করে ঘরের ভিতরে ঠাঁই দিই বলো দেখিনি? দয়া করুন বাবু, একা মেয়ে মানুষ, পথে বেরিয়ে বিপদে পড়েছি। অনেক আশা নিয়ে এসেছিলাম বাবু। পথে একজন মেয়ে মানুষকে জিজ্ঞেস করতে বললে, চলে যাও সীতানাথ পাইন মশাইয়ের বাড়ি, বড় মানুষ আজকে রাতটুকু আশ্রয় পেয়ে যাবে। কি করবো জানি না, ভাগে কি আছে। এই মেয়ে, এই দাও দাও দাও। আচ্ছা, তুমি যে এখানে এলে, এটা কি সীতানাথ পাইনের বাড়ি মনে করে এলে? আগে এটাই কি পাইন বাড়ি? হ্যাঁ, পাইন বাড়ি, তবে এটা সীতানাথ পাইন বাড়ি না, এটা দুর্গাদাস পাইনের বাড়ি, বুঝছো? যাই হোক, সে যাই হোক, তোমার একটা থাকার ব্যবস্থা, 1 রাত থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ এর নাম হয়, আপনি বড় মানুষ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। পদ্ম, ও মা, মা পদ্ম। যাই বাবা। আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা, এই তাঁতি মেয়েটা সুতো বেচতে এসে একা পড়ে গেছে, ভিঙ্গায়ের মেয়ে, ওকে আজ রাতে থাকার মতো একটা ব্যবস্থা করে দে মা। ও, এসো গো মেয়ে। যত সব মুটকো ঝঞ্ঝাট। কি হলো? আপনি যেন সীতানাথ পাইন মহাশয়ের নাম শুনেই মত পাল্টালে। 2 পাইনের রেশারেশি, তা মন্দ নয়। আমি এখানে। ও বাবা, হ্যাঁ? কি সর্বনাশা ছেলে গো। হ্যাঁ? ও তাঁতিনি নয়, ও যে গোদাই, মেয়ে এসে যে এখানে ঢুকে পড়েছিল। কোথায়? কি রে, কেমন সাজালে? সেঙাত। গয়া বিষ্ণু? হ্যাঁ। কার শাড়ি এটা? ওদের বাড়িরই কারো হবে। তা তুই এমন তাঁতি বউ সেজে দুর্গাদাস বাবুর বাড়ির অন্দরমহলে ঢুকে পড়লি কেন? ধরে লাগাও না দুর্গা। কি হলো, কেন? আহা, বেশ লাগছে তো ঠাকুরপো। এই, যা ভেতরে যা, অক্ষয়কে ঘুম পাড়া গিয়ে। বলি এসব কি গদাই? উল্টো পাল্টা সাজ সেজে লোকের বাড়িতে গিয়ে ঢোকে কারা তুই জানিস? চুরি করে যারা। তুই কি চোর? আপনি ঠিকই ধরেছেন, আপনার ছেলে তো সাংঘাতিক চোর হয়ে গেছে। আজ ও আমার অন্দরমহলে ঢুকে আমার সবকিছু চুরি করে নিয়ে এসছে। ও নাতি, পাইন মশাই যে পাইন মশাই, তাকে পর্যন্ত একদম কি লীলায় মাতালে। বুঝি না বাবু, এ কেমন লীলা? বেটা ছেলে আর মেয়ে ছেলে হয়ে এ কেমন ধরা চাল চলন বলো দেখি? এ কেমন লীলা? বেটা ছেলে আর মেয়ে ছেলে হয়ে এ কেমন ধরা চাল চলন বলো দেখি? ও তোরা বুঝবি না, আমি বুঝি। জানিস, তোর দাদু মশাই চলে যাওয়ার পর ও কি করতো? আমার ঘরের কাজে সাহায্য করত, কুটনো করে দিত, ঘর ঝাড় দিয়ে দিত, চাল বেছে দিত। আমি বলতুম, ও আমার ছেলে নয়, ও আমার মেয়ে।
বাবা, ভারী কাজে মন দেখছি নায়ক মশাইয়ের। নবমীর সকাল, পুজোর শেষ দিন, হিসেবে রাগ কষে আবার উল্টে দিচ্ছেন সব যেন। সে বোঝার বুদ্ধি যদি তোমার থাকতো। কিরকম? আরে বাবা, আর তো 2 দিন মন্দিরের ভগবান যানবাজারে গেছে। এই কদিন সেজবাবু আর এদিকে পা মারা। সেই কথাই তো বলছিল। এমন সময় তাই এত কাজের আঠা। আগেই তো বলেছি, সে বোঝার বুদ্ধি যদি তোমার থাকতো। বলি, বলো, শুনছি। হিসেবের ফাঁক বোঝাচ্ছে। আরে খাজানজি মশাই, আপনি ভুলে গেছেন, আমাকে এই মন্দিরে সেজবাবু নিজে নিয়ে এসেছিলেন। আমি আগে ওর জমিদারিতে টিকটিকির কাজ করতাম। যেরম চেহারা ঠিক কাজে দিয়েছে। আমি জানি সেরেস্তার কাচারিতে যারা ছুটির কালে কাজ করেন তারা আসলে সেই সময় ওই হিসেবের কারচুপি সামলান। ছোট মুখে একদম বড় কথা বলবে না বলে দিচ্ছি, একদম না। চড়ছেন কেন মশাই, চড়ছেন কেন? আপনি তো একা না, সবাই সবাই ঝটপট করে দাঁড়া ঝটপটিয়ে উঠছে। আর তো মাত্র 2 দিন, আজ আর কাল, তারপর আবার ঠাকুর এই মন্দিরে ফিরে আসবেন। সেজবাবু ফিরে যাওয়া আসা শুরু করবেন। হ্যাঁ বলছি তো, তাই সব দানা ঝটপটিয়ে জল ঝেড়ে ফেলছে। আপনি একা নন। আর কে আছে? আর কে আছে? ওই যে মন্দিরে ভান্ডারি, ঘরে কাজ করে, তারপরে পিতাম্বর। মানে আমাদের খুদে? হ্যাঁ আগে, হ্যাঁ। দেখুন, এমনিতে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আরে সব গাল গল্প ছেড়ে কি হয়েছে তাই বলো না। ঠিক আছে রে, এই যে এত কিছু মন্দিরে ঘটছে, আজ অব্দি কজন কোন ব্যাপারে ওকে দেখেছে? হ্যাঁ, ওই মন্দিরের ভাড়ার সামলানো ছাড়া আর কোন দায় আছে? হ্যাঁ, তো কি হয়েছে তাই বলবে তো। চাল ডালের পুটলি বেঁধে পঞ্চবটির দিকে পাচার করতে দেখে এলো। হ্যাঁ, আচ্ছা ভাবুন, 7 চড়ে রা করে না বেটা, খোদ রানীমা নিজে ওকে কাজে লাগিয়েছিলেন। এমন বিশ্বাসী সেজবাবু পর্যন্ত কোনোদিন হিসাব দেখতে চান না, আর বেটা সেই সুযোগে ভাড়ার ফাঁক করে মাল পাচার করছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ। পঞ্চবটির দিকে? বেটাকে আজ আমি একেবারে হাতে নাতে ধরবো। কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল প্রতি, আবাদ করলে ফলতো সোনা। মনিরে কৃষিকাজ জানো না, মনিরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল প্রতি, আবাদ করলে ফলতো সোনা। মনিরে কৃষিকাজ জানো না। এদিকে চল চল চল। কি হলো? এইসব চোর টাকা ধরা কি আমার কাছে? কোথায় কোথায় সে? আসুন আসুন, পাঁচালি। চল 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 দেখি, চল চল। এইগুলো হ্যাঁ, কি হলো? শুন, আমরা এমনি এমনি যাচ্ছি না তো? কি যে বলেন না খাজানজি মশাই।